বিশ্বনবীকে দেখে নিয়ে গেল রাত্রি কালে। আবু জেহেল তার খোদাকে বলল, খোদা রে, আজকে যা খাবি আমি তাই তোকে দিয়ে দেবো, যা খাবি আমি তাই দেবো। আবু জেহেল খোদা তো খায় না, খালি জল করে দেহে। আমার খোদা কেমন? আমার আল্লাহ বলো এক, বলহু আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহু সামাদ। আল্লাহ কারো মুখাপেক্ষী না, আল্লাহ কারো মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কেহুকে জন্ম দেয় না, কারো পর জন্ম হয় না। আবু জেহেলের সামনে আমার রাসূলকে পরীক্ষা শুরু করলো। আবু জেহেলের সেনাবাহিনীরা, আবু জেহেলের শরীর খোদার ভিতরে শয়তান ঢুকে গিয়েছে। শয়তান প্রকাশ করতেছে, মহারাজ, ও মহারাজ, কি মুহাম্মাদের ধর্মটা ছোট, তোর ধর্মটা বড়। আবু জেহেল ওই সময় হাতের মধ্যে ধনু ছিল গো। আমার বিশ্ব নবীকে এমন জোরে আঘাত করলো গো, হাজার মানুষের সামনে নবীকে অপমান করলো। আমার নবী কান্তি কান্তি ছায়া বলে, মাবুদ, ও মাওলা, এই পরীক্ষা তো তোর কাছে আমি জিতেছি। নবীজির জগৎ আমি হামজা বিখ্যাত শিরোমণি শিকারী ছিল গো। উনি গেছে হরিণ শিকার করেছে, হরিণকে তীর মারবে। ওই সময় হরিণের জবান দিয়ে কথা বলে, ও আমি হামজা, আমাকে তীর মারিস না, আমি কষ্ট পাই। আমার মধ্যে আমার থাকি, তুমি আবু জেহেলকে তীর মারো। যে নবীর জন্য আমরা হরিণরা এই জঙ্গলের মধ্যে কান্দি, আমরা জঙ্গলের মধ্যে নবীর প্রশংসা করি, সেই নবীকে আজকে ওই আবু জেহেল বেঈমান করেছে, আঘাত করেছে। আমি হামজা, তাড়াতাড়ি তুমি চলে যাও, আমার শিকার করার বদলে তুমি আবু জেহেলকে স্বীকার করো। আমি হামজা তখন ইসলাম গ্রহণ করেন সম্বন্ধে ভাতিজা, কিন্তু আমি হামজা বাড়ি মুখে হরিণ শিকার না করি, দীপ্ত বেজে বাড়ি থেকে চলে আসি। আমি হামজার স্ত্রী সব কিছু ঘটনা জানে, সব কিছু দেখছে রে। আমি হামজার বিবি কাঁদছিল রে, মোহাম্মদ, আজকে আমার জানে আবু জেহেল তোকে যত বড় অপমান করলো, তো চাচা তো বাড়িতে নাই। আমি হামজার স্ত্রী চোখের পানি ফেলে দিয়ে ফেলে কাঁদছিল। এমন মুহূর্তের মধ্যে আমি হামজা বাড়িতে উপস্থিত হয়ে গেলে আমি হামজা বিবি সব কিছু ঘটনা করে বলে। ওই সময় আমি হামজা বলে, বিবি রে, আর আমি দেরি করতে পারি না, আমার মূল্যবান চাবুকটা তুমি আমার হাতে দিয়ে দাও। ওই সময় আমি রান্না দেবে বলছি, ও স্বামী গো, তোমার জন্য আমি রান্না তৈরি করেছি, আপনি রান্না খেয়ে চলে যান, আপনি খানা খেয়ে চলে যান। আবু জেহেলের কাছে যদি যান, আমার রান্না করা খানা খেয়ে যান। আমি হামজা বলছি, বিবিরে তো সাক্ষী রাখি বললাম, যত গান পর্যন্ত মুহাম্মাদের প্রতিশোধ আমি আবু জেহেলের কাছে নেব না, অতক্ষণ পর্যন্ত একটা দানা আমি মুখে দেব না। যেরকম সুবহানাল্লাহ। আমি হামজা চাবুক নিয়ে চলে গেল, আবু জেহেলের বাড়ির মুখে চলে গেলেন। আবু জেহেল নবীকে অপমান করে বড় খুশি হয়েছে, তাদের মজমার মধ্যে মহফিলে বড় হাসি হয়েছে। আমি হামজা আবু জেহেলের বাড়ির মুখে রওনা হয়ে যায়। আবু জেহেল মনে করছে রে, আমি হামজা তো মুহাম্মাদের কলেমা পড়ে নাই, কিন্তু আমার দলবধির মানুষ। আমি হামজা দিয়ে নিয়েতে গেছি। আবু জেহেল খুব ধন্যবাদ, থ্যাংক ইউ জানা শুরু করলেন। উনি যে কোন মঠিকে গেছে আবু জেহেল জানে না। যেরকম সুবহানাল্লাহ। আবু জেহেলের সামনে দেয়া বলল, আবু জেহেল, মোহাম্মদ কি তোকে জোর করি কোনো কথা বলছে? তোকে কি ইসলাম ধর্মের কথা জোর করি কি পড়াইতে চাইছে কেন? ও আবু জেহেল রে,
মোহাম্মদের কেউ নাই দেখি, মোহাম্মদের আপনজন কেউ নাই দেখি, তোমার চাবুক দিয়ে ধেনু দিয়ে কেন তুমি মোহাম্মদকে মারলি? এই কথা বলতে নাই বলতে তর্ক শুরু হয়ে গেল। কিন্তু ওই সময় আমি রান্না চাবুকটা বাই করিয়া আবু জেলের পিঠির মধ্যে এমন মার শুরু করে দিয়েছে, আবু জেলের সেনাবাহিনী পর্যন্ত তার কাছে চাইতে পারে না। আমি হামজা আবু জেলকে কাঠের বাড়ি খেয়ে চলে গেল। কোথায় গেল বিশ্ব নবী মুহাম্মদ আমার ভাতিজা? নবীর বড় বদরে আমি রমজান খুঁজতে খুঁজতে যাই, আমি মোহাম্মদের সাথে দেখা না করা পর্যন্ত আমি একটা দানা পর্যন্ত পেটের মধ্যে আমি দেব না। খুঁজতে খুঁজতে আমি আমরা হয়ে গেল। যেতে যেতে দিয়া দেখে রে বিশ্ব নবী আমার রাসূল গাছের তলায় পড়ে সিজদার মধ্যে কাঁদতেছে। আমি হামজা যে পিছন থেকে ডাক মারে, ও মুহাম্মদ সিজদা থেকে তুমি মাথা তোলো, তুমি সিজদা থেকে মাথা তোলো, তোমার প্রতিশোধ আমি ওই আবু জেলের কাছে আমি নিয়েছি। নবী বলছে, কে গো? আমি তোমার চাচা আমির হামজা। নবী বলছে, ও চাচা আমি তো তোমাকে বলি না আপনি আবু জেলের কাছে আপনি প্রতিশোধ নেন, আমি তো বিশ্বাস করিতে পারি না চাচা, আপনি তো কলেমা নিয়ে এখনো মুসলমান হন না। আমি কেমন করে বিশ্বাস করব? নবী বলছে, চাচা গো আপনি যে আবু জেলের কাছে প্রতিশোধ নিয়েছেন, কারণ আপনি তো কলেমা পড়ে মুসলমান হন নাই। ও চাচা আমি কেমন করি সিজদা থেকে মাথা তো? নবী বলছেন, চাচা আপনি যদি আমার কাছে কলেমা পড়ে মুসলমান হন তাহলে আমি বিশ্বাস করবো আপনি প্রতিশোধ নিয়েছেন। আমি হামজা বলল, বাবা মুহাম্মদ রে আমি কথা দিলাম এখনই তুমি আমাকে কলেমা পড়ে মুসলমান বানিয়ে দাও। সঙ্গে সঙ্গে আমি হামজাকে রাসূলুল্লাহ কলেমা পড়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন নারায়ে তাকবীর। আমার নবীর ভালোবাসা আজকে মুসলমানের ভিতরে থাকলে, আজকে মুসলমান কোনোদিনও মাদ্রাসার বিরোধে কোনোদিন গাইতো না, মাদ্রাসার বিপরীত চলতো না, মাদ্রাসার জীবন কোনোদিন অন্য কাছে চলতো না। যেরকম ঠিক না বেঠে আমার মা বোনের আম্মা, ও কাউরের মা বোনের আম্মা না, ওই মেয়েটা এলেন না থাকা তরুণে বাবা শোনা রে, আজকে ওই মেয়েটা ইসলাম থেকে বঞ্চিত হয়ে গেল কেন? আব্বা একটা মেয়েকে যদি বিবাহ করতে চান আল্লাহ রাসূল বললেন ওই মেয়েটার গুণ দেখে বিয়ে করতে হবে। এক নম্বর গুণ দেখতে হবে মেয়েটার ভিতরে এলেম আছে কি না। মো বাবা নবী বলল দুনিয়ার যত ডিগ্রি থাকুক না কেন, এক নম্বর নবী বলল গুণ দেখো ওই মেয়েটার ভিতরে এলেম কালাম আছে কি না। নবী দুই নম্বর বলল ওই মেয়েটাকে বিবাহ করতে হলে ওই মেয়েটার বংশ বুনিয়াদের দিকে তাকান, তারা আল্লাহ ওয়ালা মুত্তাকিন আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত বাকি কত। তোমার জায়গা আছে বাবা, এলাম মাতারের বেড়ি হোক বা সুদেরই বেড়ি হোক, কয়েক গ্লাস খাই খাও। নগদ কথা আমার আসামত আছে, নগদ বিয়ে সাজার জন্য 1 লাখ। তাই চাচা মেয়ের বাবা যে খায় ওই খায়টা ওই খায়। খলিফাতুল মুসলিমিন, ও কাউরের বন্ধু পৃথিবীর 4 জন খলিফার মুসলিমিন ছিল। 1 নম্বর হযরত আবু বকর, 2 নম্বর ছিল হযরত উমর, 3 নম্বর হযরত ওসমান গনি, 4র্থ হযরত আলী,
চারজন খলিফা মুসলিমের রাষ্ট্রপতি ছিল, সব চাইতে চারজনের ভিতরে হযরত ওমরের রাগটা বেশি করা ছিল, বেশি তেজি ছিল। তার সামনে কেউ কোনো কথা বললে হযরত ওমরের তরবারটা খাপে থাকতো না, সঙ্গে সঙ্গে সাফ করে বাইরে করতো। এত মেজাজ ছিল, এত রাগ ছিল হযরত ওমর। কিতাবে আছে, আমি কিতাব স্কুলে পড়াই, কিতাবটা ওই কিতাবটার নাম মুক্তারুল আদম নামে একটা কিতাব, আমি স্কুলে পড়াই। আমার ক্লাস 10 এর মধ্যে মুক্তারুল আদম নামে একটা বই আছে। আমার হাই স্কুলের মধ্যে একটা বই দিয়েছে আসামে, মুক্তারুল আদম। ওইখানে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা ইতিহাস লিখছিলেন। একদিন হযরত ওমর রাত্রিকালে এক জায়গা যেতেছিলেন, পথে মদিনার দিকে গেতে গেতে এক বাড়ির পাশে দাঁড়াইলেন। ওই বাড়ির পাশে দাঁড়িয়ে ওই বাড়ির এক বুড়ি মা তার মেয়েকে বলছে, মা বেটি বাজারে চলে যাও, আমার গাভীর ছেঁকা হয়ে গেছে। মা আজকের গাভীর দুধ অল্প, মা অল্প দুধ হয়েছে আমার গাভীর দুধ। মা আজকের গাভীর দুধগুলা মা তুমি পানি মিশিয়ে অর্ধেক দুধ অর্ধেক পানি সমান করিয়া তুমি মদিনার বাজারে নিয়ে যাও। মেয়েটা শুনতেছে আর বলছে, মা মা দুধের মধ্যে পানি মিশানো যায় না। মা তুমি জানো না, মদিনার সম্রাট মদিনার খলিফা হযরত ওমর আইন করেছে। মারে উনি যদি জানি পায় দুধের মধ্যে পানি মিশিয়ে মদিনার মার্কেটে বিক্রি করে, উনি শুনলে মা আমার কান্নাটা দুখণ্ড করে দেবে। মা গো, আমি দুধের মধ্যে পানি মিশাইয়া মদিনার বাজারে যেতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। তার ঘরে আল থেকে শুনতেছে, মেয়েটাকে বারবার মা তাগিদ করতেছে, বেটি রে ও বেটি তুমি হযরত ওমরকে কেন ভয় খাও? উনি মদিনার রাষ্ট্রপতি খলিফা হতে পারে, উনি তো মদিনার বাজারে বসে থাকে না, উনি তো ডিউটি করে না। মেয়ে বলছে, মা হযরত ওমর খলিফাতুল মুসলিমিন মদিনার মার্কেটে বসে না থাকতে পারে। মা আমি তার জন্য ভয় করি না, মা আমি স্বয়ং আল্লাহকে ভয় করি। মা হযরত ওমরের নজরে না পড়তে পড়ে মা পানি দেওয়া, আল্লাহর নজরে পানি দেওয়া ধরা পড়বে। মা আমি আল্লাহর ভয়ে মা দুধের মধ্যে পানি মিশাইয়া আমি মদিনার মার্কেটে বাজারে যেতে পারবো না। বাবারা কত বড় ইমানদার মেয়ে গো। খলিফা মুসলিমিন ওই কথা শুনে বাড়ির মুখে রওনা হলে, বাড়িতে এসে তার বিবিকে ডাক বলল, বিবি আমার ছেলে আব্দুল্লাহ কোথায়? কেন স্বামী এত সকালে আব্দুল্লাহর কথা কেন বলেন? বিবি রে আমার বেটাকে ডাকো, মানো আসিমকে ডাকো, আমি এত সুন্দর একটা বৌমা দেখিয়েছি রে বিবি। ওই মেয়েটা